এই যে আমেরিকার ফ্লোরিডাতে থাকে এই ছেলেটার নাম কি জজ মিয়া, তাই না? তো তার একটা ইউটিউব চ্যানেল আছে, হ্যালো ইউএসএ। ভিডিও টিডিও বানায়। তো দেখলাম যে সে খুব মনক্ষুণ্ণ হয়েছে একটা ঘটনায়। ওই যে জাপানে মমিন মুসলমানরা একটা মসজিদ বানাতে চাইছিল, তো জাপানের পাবলিকরা রাস্তায় নেমে বলতেছে যে এই সমস্ত মসজিদ টসজিদ এখানে করা যাবে না। তো এই জন্যে এই মনের দুঃখে এই জজ মিয়া এসে একটা ভিডিওর অবতারণা করছে। তো চিন্তা করলাম আমারও তো কন্টেন্ট দরকার, তো এটাই তো একটা কন্টেন্ট হতে পারে। তো কথা বেশি না বাড়িয়ে আমরা জজ মিয়ার মনে কষ্টের কারণটা একটু আমরা হালকাভাবে শুনি, কি বলেন? জাপানে একটা দুঃখজনক ঘটনা ঘটেছে। জাপানে একটা জায়গা আছে, নাম হলো ফুজিসাওয়া। তো জাপানের সেই ফুজিসাওয়া অঞ্চলে মানে জায়গায় সেখানে কী এমন দুঃখজনক ঘটনা ঘটলো যেটা নিয়ে তোমার দুঃখের কোনো শেষ নাই? এটি ভালো করে ঝেড়ে কাশো, তো আমরা একটু পরিষ্কার করে শুনি তোমার দুঃখ। তুমি যখন দুঃখিত হও তখন তো আমাদের একটু হালকা টাইপের দুঃখ লাগে নাকি? তো বলো। তো এখন এই ফুজিসাওয়া ওই জায়গাটাতে তেমন কোনো মসজিদ নেই, বুঝছেন? তো ওইখানে জাপানের ফুজিসাওয়াতে মসজিদ থাকবে না এটাই কি স্বাভাবিক না? জাপানের লোকজন তো আর মুসলমান না, আর ওদের কাছে ধর্ম কোনো বিশাল ব্যাপারও না। ওরা বেসিক্যালি ধর্ম তো মানেও না। অতএব এই হেতু সেখানে কোনো মসজিদ থাকবে না, এটাই তো স্বাভাবিক। যারা মুসলমান সম্প্রদায়ের লোকজন ছিল, বাংলাদেশি আছে, পাকিস্তানি আছে, মিডল ইস্টের লোকজন আছে, তো তারা মিলে ঝিলে একটা মসজিদ নির্মাণ করার জন্য সেখানে প্ল্যান করেছিল, বেশ বড় সড়ো মসজিদ আর কি। এখন এই যে জজ মিয়া আমাকে একবার ইমানে বলো তো, জাপানে মনে করো বাংলাদেশ, পাকিস্তান বা বিভিন্ন দেশের ধরো মমিন মুসলমানরা যারাই যায় জাপানে, তারা তো বেসিক্যালি সেখানে কাজকাম করে আয় উপার্জন করার ধান্দাতে যায়, তাই না? তারা তো ওখানে ওই ইসলাম প্রচার করার জন্যও যায় না। মানে যখন নাকি ধরো বাংলাদেশ থেকে যে গেছিল, সে কি ওখানে ইসলাম প্রচার করার উদ্দেশ্যে নিয়ে গেছিলো, নাকি ওখানে লেখাপড়া শিখে কাজকাম করবে, আয় উপার্জন করবে, দেশে টাকা পাঠাবে, পরিবার পরিজন নিয়ে ভালো থাকবে, এই উদ্দেশ্যে গেছিলো? এবং জাপান তাদেরকে সেই সুযোগটা দিয়েছিল। ওদের দেশে যেহেতু শ্রমিক ঘাটতি, তো এই সুযোগটা তারা দিয়েছিল, ইটস ওকে, লেট দেম কাম and let them work and earn money and then send their money back to their own country so that their family can live happily, right? এটাই তো। এই যে তুমি এই যে ফ্লোরিডাতে আছো, তাই না? আমি জাস্ট এই সামনের দুই তিন সপ্তাহ পরে আমি ফ্লোরিডাতে যাব। ওখানে যে কী জানি ওই আছে না, ওই যে ডিজনিল্যান্ড, চিন্তা করছি ডিজনিল্যান্ডে ঘুরবো আর কি ফ্লোরিডাতে। তো যাই হোক, এখন আমি তো তোমার মতো আমেরিকান বাসিন্দাও না, মানে গ্রিন কার্ড হোল্ডারও না, নাগরিকও না। তা এখন বলো তো, তুমি যে আমেরিকাতে আসো এবং থাকছো, তুমি কি এখানে ইসলাম প্রচার করার জন্য আসছো, নাকি কাজকাম করে ভালো জীবনযাপন করার জন্যই আমেরিকাতে গেছো বলো তো? তো এখন যখন তোমার মনে করো ভালো আয় উপার্জন হয়ে গেল, এইবার তুমি সব কিছু বাচ্চা দিয়ে মসজিদ নির্মাণের জন্য উঠে পড়ে যদি লাগো, তাহলে ওই জায়গার সরকার কি খেপে যাবে না? কারণ মুসলমানরা তো অলরেডি প্রমাণ করে দিয়েছে গোটা পৃথিবীব্যাপী যে তারা আসলে কারা এবং তাদের ধর্ম আসলে কী জিনিস। এটা তো অলরেডি এখন মানুষ জানে। এখন তো আর ধুনফুন করে গোপন করার তো কোনো কিছু নাই, এখন কিন্তু মানুষ জানে। এবং সেই জন্যে তোমাদের ওই ফ্লোরিডার যে গভর্নর ডিসান্টিস, সে তো একেবারে ক্লিয়ার কাট আইনই করে দিয়েছে যে ওখানে কোনো ইসলামিক আইন টাইন চলবে না। তো এইটা কি তারা মনের সুখে করছে, নাকি তোমাদের আচার আচরণের কারণে করছে, তাই না? তোমরা তো মানে ক্ষণে ক্ষণে রং বদলাও। আচ্ছা দেখি, তারপরে শুনি। তো সেই প্ল্যান করে যখন তারা প্ল্যান অ্যাপ্রুভালের জন্য গভর্নমেন্টের কোনো ডিপার্টমেন্টে জমা দিয়েছে, তো তখনই দেখলাম সরকারি দপ্তরে জমা দেওয়া হয়েছে অ্যাপ্রুভালের জন্য, তখন দেখলাম হাজার হাজার জাপানিজরা রাস্তায় নেমে এসেছে এটা বিরোধিতা করার জন্য। অর্থাৎ জাপানের মতো একটা কর্মব্যস্ত দেশে, যেখানে প্রত্যেকটা মানুষ কাজে ব্যস্ত থাকে, সেখানে হাজার হাজার লোক রাস্তায় নেমে আসলো যাতে মসজিদ হতে না পারে। তো একবার চিন্তা করে তোমার দেখা উচিত না যে কেন সেটা করলো? না, সেদিকে যাইবে না। এখন এই অনলাইনের যুগে এই ইসলাম কী জিনিস, মুসলমানরা কি, তাদের মনের বাসনা কি, কেন মসজিদ বানায়, এগুলো তো এখন সবাই জানে, তাই না? তো পশ্চিমে অনেক দেশ, ধরো এই খোদ আমেরিকার, তারাও অনেক ভুল করছে, খাল কেটে কুমির আনছে,
কিন্তু জাপান তো ওই কাজ করতে দিতে রাজি না, তারা খাল ঘেটে তো কুমির আনতে রাজি না। বোঝা গেছে? তো বলো দেখি। তারা চায় না এই জায়গাতে কোনো মসজিদ হোক। তো এটা দেখে আমার একটু কষ্ট লাগলো, বুঝছেন, খারাপই লাগলো। এখন জাপানের লোকজন যদি সিদ্ধান্ত নেয় যে তাদের দেশে মসজিদ করতে দিবে না, তাই না, তো এইটা শুনে তোমার খারাপ লাগার কি কারণ হলো, এটা তো আমি বুঝলাম না। এখন তুমি কি তাহলে বলতে চাও যে ওই জাপানের লোকজন যাই মনে করুক না কেন, ওটাও মুসলমানদের জায়গা, যেহেতু এই দুনিয়া মুসলমানদের, অর্থাৎ আল্লাহ যেহেতু মালিক, সেই সূত্রে মুসলমানদের, অর্থাৎ মুসলমানরা যেখানেই যাবে যা ইচ্ছে খুশি করবে। এখন তোমাদের এই ধরনের বিশ্বাস এবং দাবি, এগুলো তো ওই জাপান পাত্তা দেয় না। আর তারা মসজিদ করতে দিবেই বা কেন? পৃথিবীতে বিভিন্ন পশ্চিমা দেশগুলোতে এরকমভাবে উদারতা দেখিয়ে মুসলমানদেরকে মসজিদ টসজিদ করতে দিয়েছে, এবং অনেক মুসলমানদেরকে কী করছে, তারা অ্যালাউ করছে, ইমিগ্রান্ট হয়ে গেছে, তাই না? এবং অতঃপরে মুসলমানরা কী করে যাচ্ছে বা করছে সেটা তো তুমিও ভালো জানো নাকি। তারা সেখানে এই যে ধরো এই যে জার্মানিতে কি করলো, ওই যে আইএসের কারণে নাকি লক্ষ লক্ষ মুমিন মুসলমান জার্মানিতে গেল, অ্যাঙ্গেলা মার্কেল তাদেরকে আশ্রয় দিল, দেওয়ার পরে এখন এই 7-8 বছরও যায় নাই, এখন ওই লোকগুলাই, ওই মুমিন মুসলমান সেখানে এখন জার্মানিতে কি বলে যে সেখানে সারিয়া প্রতিষ্ঠা করবে। তো এই জিনিসগুলো জার্মানি জানে না, ওই জাপান জানে না, জাপানের লোকজন জানে না। তারা কি মূর্খ নাকি? তারা কি অন্ধ নাকি? তো তারা চিন্তা করছে না না না, এইভাবে খাল কেটে তো কুমির আনার কোনো আমাদের দরকার নাই, এবং আমরা আনবও না। এবং আমার তো ধারণা যে এই মসজিদ খালি বন্ধ করছে তাই না, মানে মসজিদের এগেনস্টে কথা বলছে তাই না, এখন তো মনে হয় যে তারা সরকারের কাছে দাবি জানাবে অ্যাজ সুন অ্যাজ পসিবল, যে সমস্ত মুসলমান অলরেডি ঢুকিয়ে বসে আছে এই জাপানে, তাদেরকে ওই তাদের মেয়াদ শেষ হলে পরে অ্যাজ সুন অ্যাজ জানে ডিপোর্ট করে দেওয়া হয়, কোনোভাবেই যেন তারা জাপানের মধ্যে থেকে জাপানের যে কালচার আছে এটাকে দূষিত করতে না পারে। হ্যাঁ, তার তো সেটাই করবে, যার যার কালচার সে তো পছন্দ করে। তুমি মুসলমান, তোমার ইসলামিক কালচার তোমার পছন্দ হয়, কিন্তু এই জাপানের লোকজন তারা শিন্টো ধর্মাবলম্বী, বৌদ্ধ ধর্মাবলম্বী, তো তারা তাদের কালচারকে পছন্দ করে, তাই না? সেখানে ওই বহিরাগত একটা দূষিত কালচারকে তো সেখানে অ্যালাউ তারা করবে না, এটাই তো স্বাভাবিক নাকি? নাকি এখন জোর করবা কি? যাই হোক, দুঃখ পেয়ে থাকলে আর কিছু তো করার নাই। এখন তোমার কাছে তোমার ধর্ম হলো একমাত্র সত্য, তাই না? কিন্তু যারা অমুসলিম তাদের কাছে তো তোমাদের ধর্ম এটা তো একটা, মানে তারা মনে করে যে এটা একটা টেরোরিস্ট টাইপের ধর্ম, যেখানে কোনো মানবতা নাই, যেখানে নারীদেরকে সম্মান করা হয় না, যেখানে ইসলাম গ্রহণ না করলে তাদের বিরুদ্ধে কি যুদ্ধ, মানে জিহাদ করতে হবে, খুন খারাপি করতে হবে, এটাই তো। এইগুলো তোমার তো জানার কথা, অবশ্য নাও জানতে পারো, কারণ কোরআন হাদিস তো আর পড়ো না, মুসলমান ঘরে জন্ম, এই জন্যে মুসলমান হিসেবে জাহির করো। আর আরেকটা জিনিস হলো যে একটা মানুষ যখন কোনো একটা ধর্মীয় ঘরে জন্মগ্রহণ করে, তখন একটা পর্যায়ে বড় হলেও সে যদি তার ধর্মের ফাঁক ফোকর বা ধর্মের মধ্যে যে খারাপ জিনিসগুলো আছে সেটা জানার পর ওই ধর্ম সে ত্যাগ করে না, সে ডিফেন্ড করার চেষ্টা করে। তোমার ক্ষেত্রে ওই ঘটনাটা ঘটছে, তবে অবশ্যই অবশ্যই সাবধান থাকা উচিত তোমার, কারণ তোমার ওই জায়গার গভর্নর ডিসান্টিস সে কিন্তু কঠিন আইন করছে, বুঝছো? উল্টো পাল্টা করবা, ডিসান্টিসের বাহিনী এসে ধরে ডিপোর্ট করে বাংলাদেশে পাঠিয়ে দেবে। অতএব খুব সাবধান, এবং কথাবার্তা খুব সতর্ক সাবধানেই বলো, ঠিক আছে? ধন্যবাদ।